হ্যালো ডিয়ার লার্নার্স, আমি প্রতিবারের মতো এবারেও শতকরা বিষয়ের উপর দুটি অঙ্ক নিয়ে উপস্থিত হয়েছি এবং তোমরা যারা আমার ভিডিওগুলি নিয়মিত দেখছো তারা অবশ্যই জেনে গেছো যে এখন শতকরা বিষয়ের উপর আমি ভিডিও আপলোড করছি এবং শতকরা বিষয়ের বিভিন্ন ধরনের অঙ্ক থাকে। আমি আবার টপিকসটি যখন চেঞ্জ করে দেব তখন তোমরাকে আমি বলে দেব যে কোন টপিক্সের উপর আমি ভিডিও আপলোড করছি। তো এখন শতকরা বিষয়েরই কিন্তু বিভিন্ন ধরনের যে অঙ্কের মধ্যে চিনির ব্যবহার এবং চিনির দাম বেড়ে যাওয়া বা কমে যাওয়া, এই বিষয়ের উপর আমি ভিডিও আপলোড করছি এবং সেই বিষয়েরই একটি ভিডিওতে আমি দুটি অঙ্ক নিয়ে উপস্থিত হয়েছি। যার মধ্যে প্রথমটি হলো, দেখো স্ক্রিনে দেওয়া আছে, চিনির দাম 20% বেড়ে যাওয়ায় এক পরিবার চিনির ব্যবহার 20% কমিয়ে দিলেন। ঠিক আছে, তো ওই পরিবার যদি আগে চিনি বাবদ মাসিক 500 টাকা খরচ করত, তাহলে এখন ওই পরিবার চিনি বাবদ কত টাকা খরচ করবে? এটি হচ্ছে আজকের প্রথম অঙ্কটি। তো শুরু করছি সেই আগেকার নিয়ম অনুসারে তালিকার সাহায্যে। বাম দিকে হবে তালিকার চিনির পরিমাণ, এটা হবে কেজি এককে, আর চিনির মূল্য এটা হবে টাকা এককে। ঠিক আছে, তো যেহেতু দেওয়া আছে যে আগে চিনি বাবদ মাসিক খরচ 500 টাকা হতো, তাহলে আগে চিনির মূল্যটা আমরা 500 লিখছি সুবিধার জন্য। কেন 500 লিখলাম, কেন 100 লিখলাম না, এটা আমরা পরে আমি বুঝিয়ে দেব। তো মনে করি যে আগে ওই পরিবার 500 টাকার চিনি ব্যবহার করত এবং 500 টাকায় পাওয়া যেত তখন 500 কেজি চিনি। আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে এটা মানে একটা অবাস্তবের মতো লাগে শুনতে, যে 500 কেজি চিনি ব্যবহার একটা পরিবার নিশ্চয়ই করতে পারে না এক মাসে। আবার 1 টাকা কেজি চিনিও পাওয়া যায় না বাজারে। কিন্তু অঙ্কটি সুবিধার জন্য, অঙ্কটি বুঝতে যাতে সুবিধা হয় তার জন্য আমরা এই নিয়মটা কাজে লাগাচ্ছি। ঠিক আছে, তো তাহলে দেখো, তাহলে শেষ কথা কি হলো না, এক পরিবারে 500 কেজি চিনি প্রতি মাসে ব্যবহার করে এবং তার জন্য খরচ করে 500 টাকা। ঠিক আছে, তাহলে চিনির দাম তো এখন বেড়ে গেছে। কত বেড়েছে? বেড়ে গেছে মানে উপর দিকে যাবে, 20% বেড়েছে। তার মানে 100 টাকায় বেড়েছে 20 টাকা। 100 টাকায় বেড়েছে 20 টাকা, তাহলে 500 টাকায় বেড়েছে 5 কুড়িয়ে 100 টাকা, তাহলে বেড়েছে 100 টাকা। তাহলে বেড়ে হয়েছে কত? আবার বলছি, খুব মন দিয়ে শোনো, বোঝার চেষ্টা করো, যে 20% বেড়েছে। 20% বেড়েছে মানে 100 টাকায় বেড়েছে 20 টাকা, তাহলে 500 টাকায় বেড়েছে কত? 5 কুড়িয়ে 100, তাহলে 100 টাকা বেড়েছে। তাহলে বেড়ে হয়েছে কত না 500 আর এখানে বাড়া 100, তাহলে মোট 600 টাকা। অর্থাৎ যে চিনির দাম আগে ছিল 500 টাকা দাম, সেই চিনিটার দাম এখন বেড়ে হয়ে গেছে 600 টাকা। তখন চিনির বাবদ খরচটা কন্ট্রোলে রাখার জন্য তারা কি করলো না, চিনির ব্যবহারটা কিন্তু কমিয়ে দিল। এটাও কিন্তু 20% কমিয়ে দিল। এখানেও সেই একই নিয়ম, যে 20 কেজি কমায়নি, 20% মানে পার্সেন্ট মানে এটাতে 100, তাহলে 100তে কমালো 20 টাকা। 100 কেজিতে কমালো 20 কেজি, 100 কেজিতে কমালো 20 কেজি, তাহলে 500 কেজিতে কত কমালো? 5 কুড়িয়ে 100, এখানেও 100 কমিয়ে দিল। তো 100 যদি কমিয়ে দেয় তাহলে কত এখন ব্যবহার করছে না, 500 কেজির থেকে 100 কেজি বিয়োগ হবে। আবারও বলছি
যে 20% কমিয়ে দিল, অর্থাৎ 100 কেজিতে কমালো 20 কেজি, তাহলে ব্যবহার করতো তো তারা 500 কেজি, তাহলে 500 কেজিতে কত কমালো না 500 গুণিত 20 100, 100 দুটো শূন্য, 500 দুটো শূন্য কাটাকাটি যাবে, তার মানে হয়ে যাবে কত 5 20 100, তাহলে 100 কেজি কমিয়ে দিল ব্যবহারটা। আগে ব্যবহার করতো 500 কেজি, এখন ব্যবহার কমিয়ে দিল 100 কেজি, তাহলে এখন কত ব্যবহার করছে না 500 থেকে 100 বিয়োগ হবে, তার মানে 400 কেজি, 400 কেজি ব্যবহার করছে। এটি নিশ্চয়ই তোমরা বুঝে গেছো। এরপরে প্রশ্ন হচ্ছে, তাহলে এখন এই 400 কেজি চিনি বর্তমান বাজার দরে কিনতে গেলে কত খরচ করতে হবে? এটি হচ্ছে প্রশ্নটা, মানে এই যে প্রশ্নটা, এই প্রশ্নটার মূল কথা হচ্ছে ওইটি, যে এখন 400 কেজি চিনি তারা ব্যবহার করবে, বাজার দর হয়ে গেছে, যে চিনির দাম ছিল 500 টাকা সেটা এখন বেড়ে হয়ে গেছে 600 টাকা, তাহলে এখন 400 কেজি চিনির দাম কত? তাহলে আমরা লিখতে পারি এখন 500 কেজি চিনির দাম হয়ে গেছে 600 টাকা। আগে ছিল 500 কেজি চিনির দাম 500 টাকা, সেটা আমরা ধরেই নিয়েছিলাম। এখন কিন্তু সেই 500 কেজি চিনির দাম হচ্ছে 600 টাকা। এবার ঐকিক নিয়মে আমরা করতে পারি যে 400 কেজির এখন মূল্য কত লাগবে, না ঐকিক নিয়মে করা যায়। তাহলে 500 কেজি চিনির দাম সমান 600 টাকা, 600 টাকা। তাহলে 1 কেজি চিনির দাম কত? 600 বাই 500 টাকা। তাহলে এখন তো 400 কেজি চিনি ব্যবহার করছে, তাহলে 400 কেজি চিনির দাম হবে 600 বাই 500 গুণিত 400, 0 0 0 0, 5 12 60, 120, আর 4 গুণিত 120 সমান 480, 480 টাকা, 480 টাকা। অর্থাৎ আগে তারা চিনি বাবদ খরচ করত 500 টাকা, 500 কেজি চিনি কিনত, তার জন্য খরচ করত 500 টাকা। এখন কিন্তু চিনি কিনতে হচ্ছে পরিবারকে 400 কেজি, তাহলে 400 কেজির ওই 600 টাকার হিসাবে, মানে 500 কেজির দাম যদি 600 টাকা হয়, তাহলে সেই হিসাবে 400 কেজির দাম দাঁড়াচ্ছে 480 টাকা। তাহলে প্রশ্নটাই ছিল যে এখন কত খরচ করছে চিনি বাবদ প্রতি মাসে। তাহলে এখন চিনি বাবদ মাসিক খরচ হচ্ছে কত? 480 টাকা। এটি হচ্ছে উত্তর, এটি হচ্ছে উত্তর। তাহলে প্রথম অঙ্কটি তোমরা নিশ্চয়ই বুঝে গেছো। এখন আমরা চলে যাচ্ছি দ্বিতীয় অঙ্কটিতে। তো দেখো স্ক্রিনে দেওয়া এসে দ্বিতীয় অঙ্কটিতে বলা হয়েছে যে চিনির দাম 44% বেড়ে যাওয়ায় এক পরিবার চিনির ব্যবহার এমনভাবে করে যাতে মাসে খরচ 20% বৃদ্ধি পায়। যদি ওই পরিবার আগে 18 কিলোগ্রাম চিনি ব্যবহার করত, তাহলে বর্তমানে ওই পরিবার চিনি ব্যবহার কত করছে? তো আগে 18 কেজি চিনি ব্যবহার করত, তাহলে এখন তারা কত করবে? এটি হচ্ছে প্রশ্ন। এবং সেই প্রশ্নটিকে আমরা তালিকার আকারে যদি লিখি তাহলে দাঁড়াচ্ছে কি না, চিনির ব্যবহার কেজি এককে আর চিনি বাবদ খরচ, চিনি বাবদ খরচ টাকা এককে। ঠিক আছে, এখন অঙ্কটিতে দেওয়াই আছে যে আগে তারা 18 কিলোগ্রাম চিনি ব্যবহার করত। ঠিক আছে, তাহলে চিনির ব্যবহারের নিচে আমরা লিখতে পারি 18 কিলোগ্রাম। এটা কিন্তু আগে 18 কিলোগ্রাম চিনি ব্যবহার করত,
এবং মনে করে নিলাম যে তার জন্য সেই পরিবারকে 100 টাকা খরচ করতে হতো, 100 টাকা খরচ করতে হতো। এখন ব্যাপারটা হয়েছে কি না, চিনির দাম বেড়ে গেছে। কত বেড়েছে? 44% বেড়ে গেছে। তাহলে 100 টাকা যে দামটা ছিল সেটা বেড়ে হয়েছে কত না, 100-র সঙ্গে 44 যোগ হয়ে যাবে, তাহলে কত হবে? 144 টাকা। যে চিনির দাম ছিল আগে 100 টাকা, এখন সেটা বেড়ে হয়ে গেছে 144 টাকা। পরিবার কিন্তু সেটা মেনে নিতে পারছে না। পরিবার হিসাব নিকাশ করে দেখলো যে এটা আমাদের পক্ষে অসুবিধাজনক, তাই পরিবার সিদ্ধান্ত নিল যে 20% আমরা বাড়াবো, মানে 20% যাতে বৃদ্ধি হয় সেই হিসাব অনুসারে আমরা চিনি ব্যবহার করব। তাহলে 20% যদি বাড়ানো যায়, এটা কিন্তু 44% বাড়ার ফল। আর এটা 20% যদি বাড়ানো যায় তাহলে 100 টাকায় বাড়বে 20 টাকা, তাহলে হবে কত না 120 টাকা। তাহলে সোজা কথায়, আগে 18 কেজি চিনির দাম ছিল 100 টাকা, এখন কিন্তু 18 কেজি চিনির দাম 100 টাকা নয়, এখন 18 কেজি চিনির দাম বেড়ে হয়ে গেছে 144 টাকা। আবার পরিবার কিন্তু ওই 144 টাকা খরচ করতে নারাজ। 120 টাকায় যতটা পরিমাণ চিনি পাওয়া যাবে সেই ততটা পরিমাণ চিনি তারা ব্যবহার করবে। তাহলে সোজা কথায় প্রশ্নটি হলো যে এখন যদি 144 টাকায় 18 কেজি চিনি পাওয়া যায়, তাহলে এখন 120 টাকায় কত কেজি চিনি পাওয়া যাবে, সেটাই তারা ব্যবহার করে সন্তুষ্ট থাকবে। ঠিক আছে, তাহলে আমরা ঐকিক নিয়মে খুব সহজেই করতে পারি অঙ্কটি, যে এখন 144 টাকায় পাওয়া যায় 18 কেজি চিনি। তাহলে এখানে লেখা যাক, এখন 144 টাকায় পাওয়া যায় 18 কেজি চিনি। তাহলে এখন 1 টাকায় পাওয়া যায় সমান 18/144 কেজি। তাহলে এখন 120 টাকায় কত পাওয়া যাবে সেটাই তারা ব্যবহার করবে। তাহলে এখন 120 টাকায় পাওয়া যায় সমান 18/144 গুণিত 120 কেজি চিনি। ঠিক আছে, এটা নিশ্চয়ই বুঝতে অসুবিধা হয়নি। এখন এটা কাটাকাটি করা যাক। তাহলে দেখো এখানে 4 4 8 9, মানে 9 দ্বারা ভাগ করা যাবে, 18 কে 9 দ্বারা ভাগ করা যাবে, 9 দ্বারা কেটে দেয় একেবারে। তাহলে 9 কে 9, 5 6 9 54, 9 16 144 হয়। আর 9 দ্বারা যদি কেটে দেওয়া হয় 2 হবে এখানে, আবার 2 1 কে 2, 8 2 16, আবার 120 কে যদি 8 দ্বারা কেটে দেওয়া হয় তাহলে 8 1 কে 8 আর 4 40, 5 8 40 সমান হয়ে গেল 15 কেজি। ঠিক আছে, তাহলে পরিবার আগে ব্যবহার করত 18 কেজি, এখন ব্যবহার করছে 15 কেজি। তাহলে 15 কেজি যদি ব্যবহার করে, তাহলে তাদের যে এস্টিমেট, সংসার খরচ যে এস্টিমেট, সেটাতে কোনো ব্যাঘাত ঘটবে না, এবং তারা ওই 20% বৃদ্ধিটা মেনে নিয়েছে। মানে সেই অনুসারে তারা চিনির ব্যবহার কমিয়েছে। কত কমিয়েছে না, আগে ব্যবহার করতো 18 কেজি, এখন ব্যবহার করছে 15 কেজি। কত কমিয়েছে এটা কিন্তু বলা হয়নি, বলা হয়েছে চিনির ব্যবহার এখন কত করছে। তাহলে সোজা কথায় এখন চিনি ব্যবহার করছে 15 কেজি। অতএব এখন ওই পরিবার চিনি ব্যবহার করছে 15 কেজি। এটি হলো এই প্রশ্নটির উত্তর। ঠিক আছে, তো আশা করি তোমরা এই অঙ্কটিও বেশ ভালোভাবে বুঝেছো। আর যদি বুঝে থাকো তাহলে তো ভালোই, আর যদি না বুঝে থাকো তাহলে তোমাদের যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয়েছে
আমাকে জানাবে, আমি সেরকমভাবে আবার বোঝানোর চেষ্টা করব। এবং এই বলেই আমি আজকের এই ভিডিওটি শেষ করছি। আর যাওয়ার আগে তোমাদেরকে একটা কথা বলতে চাই, যদি আমার এই যে অঙ্ক বোঝানোর যে টেকনিক যে বা যে পদ্ধতি, সেগুলো যদি তোমাদের ভালো লাগছে, অবশ্যই ভিডিওগুলি লাইক করবে, শেয়ার করবে। আর আমার ভিডিওগুলি পেতে আমার যে চ্যানেলটি রয়েছে সেটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবে। তাহলে এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, সুস্থ থেকো। ধন্যবাদ।